আচ্ছা, একটা কথা বলুন তো, বাঙালি নারীরা যে এক হাতে পুরো সংসার সামলে নেন, এই ক্ষমতাটা কি অবিশ্বাস্য না? ভাবুন তো, যদি এই অসাধারণ শক্তি আর ইচ্ছাকে কাজে লাগিয়ে নিজের একটা আলাদা পরিচয় গড়া যায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? চলুন, আজ আমরা বিনিয়োগ ছাড়াই এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে কথা বলবো, যা সত্যি সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে। এই কথাটা তো আমাদের সবারই চেনা, তাই না? একদম বাচ্চা টিফিন বানানো থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা, সব কিছু যেন এক নিমিষে হয়ে যায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে ম্যানেজমেন্ট স্কিল, এটাই কিন্তু আপনার সবচেয়ে বড় একটা শক্তি হতে পারে। কিন্তু মনে একটা প্রশ্ন তো আসতেই পারি, যে এত কিছুর পরেও নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটা কি তাহলে স্বপ্নই থেকে যাবে? না, একদমই না। আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য কিছু সহজ রাস্তা দেখাতেই কিন্তু আজকের এই আলোচনা। আজ আমরা ধাপে ধাপে এই টপিকগুলো নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, একদম শেষে কিন্তু এমন একটা গোপন আইডিয়া থাকছে, যেটার জন্য কোনো বিনিয়োগই লাগবে না, কিন্তু সেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আমার অনুরোধ, শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো আর দেরি না করে চলুন সরাসরি আমাদের প্রথম দুটো আইডিয়াতে চলে যাই। এগুলো এমন কিছু স্কিলের উপর ভিত্তি করে তৈরি, যা হয়তো আপনার মধ্যে ইতোমধ্যেই আছে। আমাদের লিস্টের প্রথম আইডিয়াটা হলো ক্লাউড কিচেন বা হোম ক্যাটারিং। আচ্ছা, আপনার হাতের রান্না খেয়ে কি সবাই খুব প্রশংসা করে? তাহলে একটু ভাবুন তো, আপনার এই রান্নার হাতটাই কিন্তু হতে পারে আপনার আয়ের একটা দারুণ উৎস। আপনার হাতের কোনো স্পেশাল ডিশ খেয়ে বাড়ির কেউ যখন এমন একটা প্রশংসা করে, তখন সেই রান্নার জাদুটাকে শুধু বাড়ির রান্নাঘরে আটকে রাখবেন কেন বলুন? এই সাধারণ প্রশংসার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার ব্যবসার এক বিশাল সম্ভাবনা। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা শুরু করা কিন্তু খুবই সহজ। যেমনটা আপনারা এখানে দেখছেন, সবার আগে একটা ফেসবুক পেজ খুলেই আপনার রান্নার ছবি দিয়ে প্রচার শুরু করতে পারেন। এরপর আশেপাশের অফিস বা মেসে টিফিন সার্ভিস দিয়ে কাজটা শুরু করুন। আর ব্যবসাটা একটু বড় হলে ফুড প্যান্ডার মতো প্ল্যাটফর্মেও যোগ দিতে পারেন। পুঁজি হয়তো সামান্যই লাগবে, কিন্তু এর থেকে যে লাভ আর আত্মবিশ্বাসটা পাবেন, সেটার কোনো তুলনাই হয় না। চলুন এবার আমাদের পরের আইডিয়াতে যাই। যাদের ফ্যাশন নিয়ে একটু হলেও আগ্রহ আছে, তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা অপশন। ফেসবুকে স্ক্রল করতে করতে এরকম লাইভ সেল দেখে নিশ্চয়ই মনে হয়, ইস, আমিও যদি পারতাম। আরে বাবা, আপনিও পারবেন। বিশেষ করে ঈদের সময়ে বা বিয়ের মৌসুমে, যখন বিভিন্ন বুটিক পেজে মানুষ রীতিমতো হুমড়ি খেয়ে অর্ডার করে, তখন কি আপনার মনে হয় না যে ওই জায়গায় আপনি থাকলে কেমন হতো? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ব্যবসাটা প্রায় শূন্য বিনিয়োগেই শুরু করা সম্ভব। এখানে দেখুন, প্রথমত নিজের ফ্যাশন সেন্সটাকে কাজে লাগিয়ে কিছু সুন্দর প্রোডাক্ট বাছাই করলেন। এরপর ড্রপ শিপিং মডেলটা ব্যবহার করতে পারেন। মানে আপনার আগে থেকে এক গাদা টাকা খরচ করে জিনিস কিনে রাখার কোনো দরকারই নেই। যখন অর্ডার কনফার্ম হবে, ঠিক তখনই পাইকারি বিক্রেতার কাছ থেকে জিনিসটা কিনে গ্রাহককে পাঠিয়ে দেবে। ব্যাস, কোনো ঝুঁকি থাকল না। আচ্ছা, এবার এমন কিছু আইডিয়া নিয়ে কথা বলা যাক, যা আপনার শখ এবং নিজের তৈরি করা কোনো সমাধানকেই একটা সফল ব্যবসায় পরিণত করতে পারে। আমাদের ৩ নম্বর আইডিয়াটা হলো ঘরে তৈরি অর্গ্যানিক স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট। আপনি খেয়াল করে দেখবেন, আজকাল কিন্তু মানুষ বাজারের কেমিক্যাল দেওয়া জিনিসের উপর ভরসা অনেকটাই হারিয়ে ফেলছে। সবাই এখন আমার মতো সাধারণ মানুষের বানানো খাঁটি আর প্রাকৃতিক জিনিসই বেশি বিশ্বাস করে। এক্ষেত্রে সবচেয়ে বড় মার্কেটিং কিন্তু আপনার নিজের গল্পটাই। ধরুন, আপনি এমন একটা তেল বানিয়েছেন যেটা ব্যবহার করে আপনার নিজেরই চুল পড়া বন্ধ হয়েছে। এই সত্যি গল্পটাই যখন আপনি মানুষের সাথে শেয়ার করবেন, ওটাই হবে সবচেয়ে বড় বিজ্ঞাপন। আর পণ্যের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে দেখবেন একজন গ্রাহকই আরও ১০ জন নতুন গ্রাহক নিয়ে আসছে। পরের আইডিয়াগুলোতে যাওয়ার আগে, যারা ভাবছেন খুব তাড়াতাড়ি আয় শুরু করতে চান, তাদের জন্য একটা বিশেষ তথ্য আছে। সামনেই তো ঈদ আসছে, আর এই সময়ে কিন্তু ব্যবসার সুযোগ অনেক বেশি থাকে। এই বিষয়টা নিয়ে আমাদের আরও একটি আলোচনা আছে, যেখানে রমজান মাসকে মাথায় রেখে কিছু লাভজনক ব্যবসার আইডিয়া দেওয়া হয়েছে। আপনারা যারা আগ্রহী, তারা চাইলে সেটা দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া রইল। ঠিক আছে, চলুন আবার আমাদের লিস্টে ফিরে যাই। এবার এমন কিছু আইডিয়া নিয়ে কথা বলবো, যা আমাদের ঐতিহ্য এবং সবসময় চাহিদা সম্পন্ন কিছু সার্ভিসের উপর ভিত্তি করে তৈরি। এখানে আমরা একসাথে ৩টে দারুণ আইডিয়া নিয়ে কথা বলতে পারি। প্রথমত, সেলাই বা টেইলারিং।
ঈদ বা বিয়ের মৌসুমে এর চাহিদা যে কতটা থাকে তা তো আমরা সবাই জানি। দ্বিতীয়ত, ঘরে তৈরি আচার, পিঠা বা এই ধরনের শুকনো খাবার। ভালো মানের হোমমেড খাবারের কদর কিন্তু সবসময়ই থাকে। আর সবশেষে মেহেদি দেওয়া বা ছোট করে ঘরেই বিউটি পার্লারের সার্ভিস দেওয়া, যেমন ধরুন থ্রেডিং বা ফেসিয়াল। এই প্রত্যেকটা দক্ষতাই কিন্তু আপনার নিয়মিত আয়ের একটা দারুণ উৎস হতে পারে। তো এবার সেই মুহূর্তটা চলে এসেছে, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। শুরুতে যে গোপন আইডিয়াটার কথা বলেছিলাম, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। কি হতে পারে সেই জাদুকরী আর শূন্য বিনিয়োগের আইডিয়া, যা আপনার জীবনের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? হ্যাঁ, আমাদের সেই ফাইনাল এবং সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা হলো কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ আপনার পছন্দের যে কোনো বিষয় নিয়ে ইউটিউব বা ফেসবুকে ভিডিও তৈরি করা। আর এই ব্যবসার সবচেয়ে অসাধারণ দিকটা হলো, এর জন্য কোনো টাকা পয়সার বিনিয়োগের একদমই প্রয়োজন নেই। বিশ্বাস করুন, আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেটাই যথেষ্ট। আপনি যা করতে ভালোবাসেন, সেটা রান্না হোক, সেলাই হোক, ভ্রমণ হোক বা আপনার যে কোনো শখ, সেটা নিয়েই ভিডিও বানিয়ে মানুষের সাথে শেয়ার করতে পারেন, আর তা থেকেই কিন্তু আয় করা সম্ভব। তো আমরা ৭টা অসাধারণ আইডিয়া নিয়ে তো কথা বললাম, কিন্তু শুধু আইডিয়া শুনলেই তো হবে না, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো এরপর কি করতে হবে। একবার শুধু চোখ বন্ধ করে ভাবুন তো, নিজের জমানো টাকায় কাউকে না জানিয়ে পছন্দের জিনিসটা কিনে ফেললেন, অথবা বাবা মায়ের হাতে নিজের প্রথম উপার্জনের টাকায় একটা উপহার তুলে দিলেন। সত্যি বলছি, সেই মুহূর্তের শান্তিটা কিন্তু অমূল্য। তাহলে আর দেরি কিসের? আজকের এই 7টা আইডিয়ার মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আগামীতে কোন বিষয়ে আলোচনা চান, সেটার জন্য ভোট দিতে পারেন। আপনার এই নতুন যাত্রায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন আর আজই প্রথম পদক্ষেপটা নিন।